নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। জ্যোৎস্নারানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। সেলুলার কাপড়ের উপরে বর্ডার সাইড ডিজাইনটা বুনেছি। এটা কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তাহলে শুরু করছি। এই ডিজাইনটা বুনে নেওয়ার পরে আমি 3টে চেন বুনে নেব। একটা, দুটো, এ হলো তিনটে চেন বুনে নিলাম। চেনটা বুনে নেওয়ার পরে কাপড়ের মাপটা নেব। এখান থেকে আমার তো এটা লাস্ট পর্যন্ত হয়েছে। এখান থেকে আমাকে কি করতে হবে, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, এই 5 নম্বর জায়গায় এখানে আমি এই ঘরটা বের করব। এই যে সুতোটা কাটার উপরে পেঁচিয়ে 5 নম্বরে যেই জায়গাটা হয় এই জায়গাটায় আমি কাঁটাটা ঢুকিয়ে একটা লং বের করে নেব। এইভাবে এই যে এইভাবে লং বের করে নিচ্ছি। এভাবে একবারে জয়েন্ট করে দেব। এটাকে হলো একটা, 1, 2, এই তিনটে চেন বুনে নিলাম। আবার এখান থেকে 1, 2, 3, 4, 5, 6 নম্বর জায়গায় এই ফুটোটার মধ্যে কাঁটা ঢুকিয়ে দেব। সুতোটা এভাবে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে কাপড় ভেতর দিয়ে কাঁটাটা ঢুকিয়ে আরেকটা ঘর বের করে নেব। এভাবেই আমাকে 4টা ঘর বুনে নিতে হবে। কটা ঘর বুনে নিতে হবে? 1, 2, 3, 4, টোটাল 4টা ঘর বুনে নিতে হবে। এই 4টা ঘর এভাবে বুনে নিচ্ছি। 4টা ঘর বুনে নেওয়ার পরে আমি কাপড়টাকে উল্টিয়ে নেব। এবারে কাপড়টাকে উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে একটা, দুটো চেন গেঁথে নেব। এই যে চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে এভাবে সুতোটা কাটার উপর পেঁচিয়ে এই যে এই ঘরটার মধ্যে এভাবে একবার, দুবার করে এরকম ঘরটা বুনে নেব। এই যে হলো 1, দুটো করে চেন বুনে একটা করে ঘর বের করে নেব এই মাঝখানের অংশটা থেকে। দুটো করে 1, 2, এই দুটো চেন করে দিলাম। দেওয়ার পরে এভাবে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে এইভাবে টোটাল 6টা ঘর বের করে নেব। এইভাবে আমাদের এভাবে 6টা ঘর বের করে নিতে হবে। একটা, দুটো চেন কাটাটা সুতোর মধ্যে পেঁচিয়ে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে এইভাবে আমাদের টোটাল 6টা ঘর বের করে নিতে হবে। এইভাবে এই যে এইভাবে 6টা ঘর বের করে নিচ্ছি। লাস্ট এই যে এই ঘরটাই আমার লাস্ট। এই যে 6টা ঘর কমপ্লিট হয়ে যাবে। এইভাবে বুনে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর বুনে নেওয়া হয়ে গেল। এরপরে আবার একটা, দুটো চেন করে নিলাম। নেওয়ার পরে এই সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এই যে এইখানটায় ঢুকিয়ে একটা ঘর বের করে নেব। এখানে এই যে এখানে ঢুকিয়ে এটার সাথে জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট হয়ে যাওয়ার পরে এবারে আমি কাপড়টা ফ্রন্ট সাইডে ঘুরিয়ে নেব। কাপড়টা এবারে সামনের দিকে ঘুরিয়ে নেব। মধ্যে এখানে জয়েন্ট করে নেওয়ার পরে আমি একটা, দুটো চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে 6টা যে ঘর তৈরি করলাম এই ঘরের মধ্যে প্রথম ঘরের মধ্যে এটা ঢুকিয়ে দেব। দিয়ে আমি এভাবে 4টা লং বুনে নেব। একটা, এ হলো দুটো, এই একটা ঘরে থেকে 4টা লং বের করে নেব। দুটো লং বের করা হয়ে গেল। এই 3টে,
এই 4 নম্বর লং বের করে নিলাম। নেওয়ার পরে আমাকে কি করতে হবে, একবার দুবার দুটো চেন গেঁথে নিতে হবে। নেওয়ার পরে এইখানে এই ঘরটার মধ্যে ঢুকিয়ে এটা জয়েন্ট করে নেব। এই যে আবার দুটো চেন করে নিচ্ছি। এই যে এই ফাঁকাটার মধ্যে থেকে আবার 4টা ঘর এই যে এই জায়গাটা তৈরি হবে। দেখো ফ্রেন্ডস, এই যে এই ঘরগুলো এটা এখানে হবে। এবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এইভাবে এখান থেকে এইভাবে একটা এই দুটো ঘর বের করে নিলাম। মিডিলেরটা একটু বড় বুনে নিতে হবে, আর পাশেরগুলো একটু ছোট। বড় বুনে নিলাম। নেওয়ার পরে পাশেরটা এইভাবে একবার, এই যে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে 4টা ঘর বোনা হয়ে গেল। একবার দুবার দুটো চেন করে নিলাম। নেওয়ার পর এই জায়গায় এই যে এভাবে সুতোটা পেঁচিয়ে এই জায়গায় জয়েন্ট করে নিলাম। ঘরের ভেতরেই জয়েন্ট করে দিলেই আমার হয়ে যাবে। এইভাবে আমাদের একবারে জয়েন্ট করে নিতে হবে। এই জয়েন্ট হয়ে গেল, একটা ফুল হয়ে গেল। তারপরে আবার পরে আবার এই জায়গাটার মধ্যে 3 নম্বর যে ফাঁকাটা আছে এটার মধ্যে আবার চেন গেঁথে নিয়ে ফুল বানিয়ে নেব। ফুলের পাপড়ি প্যাটেলস বানিয়ে নেব। মিডিলে যে থাকবে তাকে দুবার এভাবে বুনে নিতে হবে। সাইডেরগুলোকে একবার, আর মিডিলে যে থাকবে তাকে দুবার বুনে নিতে হবে সুতো দিয়ে। দেখো মিডিলেরটা দুবার বুনে নিলাম। সাইডে লংটা এইভাবে একবারে বুনে নেবে। এইভাবে হলো। তারপরে একটা দুটো চেন বুনে নিলাম। নেওয়ার পরে এখানেই আবার জয়েন্ট করে দেবে। এখানে দ্বিতীয় পাপড়িটা আমার হয়ে এলো। এই যে দেখো, এই যে 1 নম্বর পাপড়ি, দ্বিতীয় পাপড়ি, এইভাবে 6টা পাপড়ি হবে আর কি। এই কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নিয়েছি। এভাবে প্রথমেরটা সিঙ্গেল লং বুনে নেব। আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম। এটাকে একবার দুবার সুতো দিয়ে পেঁচিয়ে নেব। মিডিলেরটা লম্বা হয়ে গেল। 3 নম্বরও তাই। এইভাবে টেবিল ক্লথের সাইড ডিজাইনটা আমি এবার সাইডেরটা সিঙ্গেল এইভাবে লংটা বুনে নেব। এই যে হয়ে গেল। এই যে তারপরে একবার দুবার এই যে দুটো চেন গেঁথে নিয়ে এটার মধ্যে জয়েন্ট করে নেব। এই পাপড়িটার মধ্যে জয়েন্ট করে এইভাবেই আমি 6টা পাপড়ি বুনে নেব। আমার 3টে পাপড়ি হয়ে গেল, আর 3টে বাকি আছে। এবারে বুনে নিলাম। এই যে পাপড়িটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আরেকটা পাপড়ি বুনে সাইডেরটা সিঙ্গেল লং বুনে নেব। মিডিলেরগুলো দুবার, একবার একটু লম্বা বুনে নেব। কিন্তু একটু আগের থেকে দ্বিতীয়টা একটু বড় হয়ে গেল। এবার তৃতীয়টার ক্ষেত্রেও তাই এভাবে বুনে নিলাম। তারপরে একবার এভাবে জয়েন্ট করে আবার এভাবে বুনে নিচ্ছি। প্রথমে সাইডের লংটা একটু ছোট করব, ওটাকে ডবল বুনবো না। তারপরে আমি একটা দুটো চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে এই ঘরের মধ্যেই ঢুকিয়ে দেব, ঢুকিয়ে জয়েন্ট করে হয়ে গেল।
এটা জয়েন্ট করে দিচ্ছি। আবার আমার আর একটা পাপড়ি বাকি আছে, এটা বুনে নেব। এই যে সিঙ্গেল বুনে নেওয়া হলো। আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে দিলাম, তারপরে এটাকে ডবল বুনে নেব। একবার, এই দুবার। আবার কাটাটার মধ্যে সুতো পেঁচিয়ে নিলাম, এটাকেও ডবল বুনে নেব। একবার, এই হচ্ছে দুবার। জয়েন্ট হয়ে গেল। আবার নিলাম, তারপরে সাইডে এইভাবে এটাকে সিঙ্গেল বুনে নেব। এই যেভাবে সিঙ্গেল বুনে নেওয়া হয়ে গেল। আর সাইডে 1 আর 2 এই দুবার চেন গেঁথে নিয়ে এখানে জয়েন্ট করে দেব। এটা জয়েন্ট করে দেওয়ার পরে আমি 1 2 3 এই 3টা চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে 1 2 3 4 5 এই 6 নম্বর ঘরে ঢুকিয়ে লং বের করে নেব। এই যে পেঁচিয়ে আমি লং বের করে এটা এখানে জয়েন্ট করে দেব। এই যে এইভাবে জয়েন্ট করে দিলাম। দেখো ফ্রেন্ডস, এই যে সাইডের ডিজাইনটা আমার এমন হয়ে উঠে এলো। 1 2 3 4 5 6টা, এই যে 6টা পাপড়ি এই ফুলটার মধ্যে এই যে এইভাবে উঠে এলো। আমি যেভাবে বুনে নিয়েছি তোমরা ঠিক সেইভাবে বুনে নিলে দেখবে তোমাদেরও এই ধরনের পাপড়ি উঠে আসবে। এই যে আমার যদি এই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে রাধে।